আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমি আল্লাহর অসীম রহমতে খুব ভালো আছি। তো আজ আমি ঝিঙে দিয়ে তেলাপিয়া মাছের রান্নার রেসিপি বানিয়েছি। তো চলো শুরু করা যাক কেমনভাবে এই রেসিপিটি বানিয়েছি। কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। তো এখানে আমি 8টা ঝিঙে নিয়েছি, কেটে নিয়েছি, বন্ধুরা দেখতে পাচ্ছেন। আর এখানে আমি 2টো বড় সাইজ আলু লম্বা লম্বা করে সরু সরু আকারে কেটে নিয়েছি। এবার এখানে আমি 3 পিস তেলাপিয়া মাছ পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, সেই 3 পিস তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। এবার এটাকে ভাজার জন্য প্রথমে আমি লবণ আর হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে আমি প্রথমে ভাজা করে নেব বন্ধুরা। তো একটা রিকোয়েস্ট, স্কিপ করে দেখবেন না, ফুল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর আমার ভিডিও যে যেখান থেকে পারছে দেখছেন, দেশ বা বিদেশে বাইরে, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তো এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখানে আমি সরিষার তেল অ্যাড করেছি, আপনারা চাইলে রিফাইন তেল অ্যাড করতে পারেন। তো আমার তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি তেলাপিয়া মাছগুলো ভালোভাবে একদম ভাজা করে নেব, একদম লাল লাল করে। তো বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলে নতুন, যদি আপনাদের কাছে একটুখানি পরিমাণে যদি ভালো লেগে থাকে তা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তো এভাবে আমি তেলাপিয়া মাছগুলো একদম ভাজা করে নেব। তো আমার ভাজা করা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিলাম। যে মাছ ভাজার তেলটা ছিল সেই তেলটা দিয়ে আমি রান্না করব। তো এখানে আমি কড়াইতে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ কাটাটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে পেঁয়াজটাকে হালকা হালকা ভাজা করব, খুব একটা বেশি ফ্রাই করব না। এখানে আমার পেঁয়াজ লাল হয়ে গিয়েছে হালকা হালকা। এখানে আমি 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি চেড়ে, আপনারা ঝালটা কম বেশি বাড়িয়ে নিতে পারেন। এবার আমি দেব মশলা বাটা। এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ, আর 1 চামচ জিরে আর গোলমরিচ বাটা দিয়ে দিলাম। দেওয়ার পর একটু ভাজা ভাজা করে নেব, যাতে করে কাঁচা গন্ধটা না থাকে। তো আমার ভাজা করা হয়ে গিয়েছে, এবার আমি অল্প পরিমাণ পানি অ্যাড করলাম। এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, দিয়ে দিলাম 1/2 চামচ, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ, আর স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম বন্ধুরা। এবারে মশলাটা একদম ভালোভাবে কষিয়ে নেব। আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবারে প্রথমে আমি আলুটা সাথে আমি ভালোভাবে কষিয়ে নেব। আমি ঝিঙেটা একটু পরে দেব, কারণ ঝিঙে দেওয়ার সাথে সাথে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তো সেই জন্য আমি আলুটা প্রথমে দিয়েছি। দেওয়ার পর অল্প পরিমাণে আলুটা প্রথমে কষিয়ে নেওয়ার পরে সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ করে নেব আলুটা। তো ফিরে এলাম বন্ধুরা 5 মিনিট পর। এখানে আমার আলু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি যে ঝিঙে কেটে রেখেছিলাম সেই ঝিঙেটা আমি দিয়ে দেব পুরোটা। তো আলুর সাথে একটু ঝিঙেটাকে একটু কষিয়ে নেব। তো এইভাবে আমি ভালোভাবে একটু কষিয়ে নেব। তো আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম। প্রথমে আমি পানি অ্যাড করিনি একদমই, ঝিঙে থেকে পানি অলরেডি বেরোবে, দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা পানি বেরিয়েছে। তো এখানে আমি এবারে কোনো পানি অ্যাড করিনি। এবার আমি দিয়ে দেবো যে ভাজা করে রেখেছিলাম তেলাপিয়া মাছ, সেই মাছটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে বন্ধুরা আমি একদম মিডিয়াম আঁচে এই রান্নাটা করে নেব। তো ঢাকনা চাপা দিয়ে প্রথম 5 মিনিট রান্না করে নেব। তো এক পিঠে তেলাপিয়া মাছের স্বাদটা চলে গেছে, এবার উল্টো পিঠে আমি করে দিলাম। দেওয়ার পরে আবারও আমি ঢাকা চাপা দিয়ে 5 মিনিট আমি রান্না করে নেব। এইভাবে আমি 10 মিনিটেই আমার ঝিঙে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তা আরও 5 মিনিট আমি এইভাবে অপেক্ষা করব বন্ধুরা। তা 5 মিনিট পর ফিরে এলাম। তো আমার ঝিঙেটাও সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা আমার এই রান্নার রেসিপিটা, ঝিঙে দিয়ে মাছ রান্নার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর বন্ধুদের কাছে শেয়ার করবেন। তো আজ এই পর্যন্ত বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য এক রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে। তো খোদা হাফেজ।